কানাডার বিপক্ষে 2-0 গোলে জয়, চিলির বিপক্ষে 1-0-তে, পেরুর বিপক্ষে আবারও 2-0 গোলের জয় নিয়ে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। এবং 3টা ম্যাচেই গোল করেছেন লাউতারো মার্টিনেজ, রীতিমতো গোল মেশিনে পরিণত হয়েছেন তিনি। 3 ম্যাচে তার গোলের সংখ্যা আসলে 4। এবং স্কোর লাইন দিয়ে বোঝানো যাবে না এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনা আসলে কি ধরনের ফুটবল খেলছে। ইনফ্যাক্ট 2022 যে কাতার ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার শুরুটা একটু শেকি ছিল, কিন্তু এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনাকে আরো বেশি কম্প্যাক্ট মনে হচ্ছে। গোল প্রত্যেক ম্যাচে হতে পারতো 4 বা তার বেশি। ইনফ্যাক্ট পেরুর বিপক্ষেও গোলের সংখ্যা অনেক বেশি হতে পারতো, তবে গালেস পেরুর যে গোলরক্ষক তিনি আসলে অনেকগুলো গোল সেভ করেছেন। ফার্স্ট হাফ গোল নীল ছিল, গোল শূন্য ছিল, কিন্তু ফার্স্ট হাফে আর্জেন্টিনা এগিয়ে যেতে পারতো 2 বা 3-0 গোলে। লিওনেল মেসি এই ম্যাচটাতে খেলেননি ইনজুরির কারণে, এবং ডাগ আউটে আর্জেন্টিনার কোচ স্কালোনি তিনিও আসলে ছিলেন না নিষিদ্ধ হওয়ার কারণে। তবে ডি মারিয়া দুর্দান্ত পারফর্ম করেছেন, এবং একই সাথে লাউতারো মার্টিনেজের কথা বলতেই হয় যে সেকেন্ড হাফে তিনি 2টো গোল করেছেন। টোটাল 12টা শট আর্জেন্টিনা নিয়েছে, এর ভেতরে অন টার্গেট শটের সংখ্যা ছিল 6, যেগুলো গালেস আসলে ঠেকিয়েছেন বেশিরভাগ। এবং বল দখলের ক্ষেত্রে 75% বল পজিশন ছিল আর্জেন্টিনার, 25% ছিল পেরুর। অর্থাৎ একচেটিয়া একেবারে একচ্ছত্র আধিপত্য মাঠে দেখিয়েছে আর্জেন্টাইন ফুটবলাররা। পাসের সংখ্যা হচ্ছে 629 আর্জেন্টিনার, যেখানে নির্ভুল বা অ্যাকুরেট পাসের পরিমাণ ছিল 89%। এবং কর্নার আর্জেন্টিনা পেয়েছে 6টা, এবং পেরু পেয়েছে আসলে 3টা। ওটামেন্ডি ফার্স্ট হাফে আসলে গোল পেতেই পারতো ডি মারিয়ার যে কর্নার, সেই কর্নার থেকে। ইনফ্যাক্ট ডি মারিয়াই প্রথম গোলটা অ্যাসিস্ট করেছে, যে গোলটা করেছেন লাউতারো মার্টিনেজ। সো গ্রুপ পর্বের যে 3 ম্যাচ, সেই 3 ম্যাচে আর্জেন্টিনা দারুণ দাপট দেখিয়ে উঠে গেল কোয়ার্টার ফাইনালে। এখন দেখার ব্যাপার যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা আসলে ঠিক কি ধরনের ফুটবল খেলে। তবে বোঝাই যাচ্ছে যে আর্জেন্টিনা এবারও ডিটারমাইন্ড কাপ ধরে রাখার ক্ষেত্রে। তারা কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং এবারও আসলে তারা কাপটা ধরে রাখতে চায়। সো নকআউট ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, কোনো ভুল করা যাবে না। সেখানে আর্জেন্টিনা কেমন করে সেটা আসলে দেখার ব্যাপার। এবং লিওনেল মেসি কত দ্রুত ফিট হয়ে আবারও মাঠে আসলে ফেরেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এবারের এই কোপা আমেরিকাতে গ্রুপ পর্বে যে 2টো ম্যাচ লিওনেল মেসি খেললেন কানাডার বিপক্ষে, এবং দ্বিতীয় ম্যাচটা খেললেন তিনি চিলির বিপক্ষে, সেই 2টো ম্যাচে তিনি গোল পাননি। সো এটা আসলে সচরাচর হয় না যে গ্রুপ পর্বের ম্যাচে লিওনেল মেসি গোল পাননি, এবং 2টো ম্যাচেই তার একাধিক গোল হতে পারতো। স্পেশালি কানাডার বিপক্ষে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। সো নিশ্চয়ই নক আউটে গিয়ে লিওনেল মেসি তার নিজের স্বরূপে ফিরবেন এবং গোল করবেন, সেটাই আসলে আর্জেন্টাইন সমর্থকদের প্রত্যাশা। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কোপা আমেরিকা চলছে, ইউরোর খেলা চলছে, মানে ফুটবলের বড় 2টো আসর চলমান রয়েছে। আপনি যদি খেলা দেখতে চান, সহজ সমাধান হচ্ছে গ্রামীণ ফোনের মাত্র 106 টাকার প্লে প্যাক স্পোর্টস প্যাকটি নিয়ে নিলে আপনি খুব সহজে সাবস্ক্রাইব করে ফেলবেন টিএস স্পোর্টস এবং সনি লিভে। অর্থাৎ ইউরো এবং কোপা দেখার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্লে প্যাক স্পোর্টস। মাই জিপি অ্যাপের অফার অপশনে যে এন্টারটেইনমেন্ট ট্যাবটি ক্লিক করে প্লে প্যাক স্পোর্টস প্যাকটি আপনি নিয়ে ফেলতে পারবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।